ভয় ধরাচ্ছে আবার এক নতুন মহামারী। করোনা ভাইরাসের পর মাথাচাড়া দিতে শুরু করেছে আরও একটি বিরাট ভয়ঙ্কর মহামারী, যে কোনো মুহূর্তে আসতে পারে পরবর্তী অতিমারি। আর এই নতুন আতঙ্কের নাম নিপা ভাইরাস। ইতিমধ্যেই রাজ্যে আক্রান্ত 2 জন নার্স। আক্রান্ত হলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। 7 থেকে 10 দিনের মধ্যে কোনো রোগী কোমায় চলে যেতে পারেন। আস্তে আস্তে বিকল হয় মাথা, শ্বাসযন্ত্র কাজ বন্ধ করে দেয় প্রায়। এতটাই মারাত্মক নিপা ভাইরাস। আর এই সংক্রমণ নিয়ে এবার তড়িঘড়ি সতর্ক করল সরকার। করোনা ভাইরাসের থেকেও মারাত্মক প্রাণঘাতী হতে পারে এই ভাইরাস। এখনই আপনি সাবধান হয়ে যান। বিভিন্ন প্রাণী থেকে মানুষের মধ্যে কিভাবে এই ভাইরাস স্থানান্তরিত হয়, কিভাবে ছড়ায় এই নতুন সংক্রমণ, এই ভাইরাসের লক্ষণগুলো কি কি, কোন কোন খাবার একদম খাওয়া চলবে না, মুরগির মাংস থেকে শুরু করে শুয়োরের মাংস, এমনকি কুকুর বিড়ালের সংস্পর্শে আসা থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়াতে পারে এই ভাইরাস। কিভাবে আপনি সতর্ক থাকবেন, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কি কি জানানো হয়েছে এই নতুন সংক্রমণ নিয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব এই খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সকলেই এই বিষয়ে সতর্ক হতে পারেন, সচেতন থাকতে পারেন। আর আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, রিপোর্ট উঠে আসছে রাজ্যে নিপা ভাইরাস নিয়ে ছড়াচ্ছে উদ্বেগ। কোন লক্ষণ দেখে সতর্ক হবেন, সংক্রমণ এড়াবেন কিভাবে জানুন। তো নিপা ভাইরাস নিয়ে রাজ্যে ফের উদ্বেগ বাড়ছে। বারাসাতে 2 জন নার্সের নিপা সংক্রমণের আশঙ্কা সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্তদের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং নিশ্চিত হওয়ার জন্য নমুনা পাঠানো হয়েছে বিশেষ ল্যাবে। নিপা ভাইরাস এমন এক মারাত্মক সংক্রমণ যেখানে আক্রান্ত হলে মৃত্যুর হার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ভাইরাসের এখনো কোনো নির্দিষ্ট ওষুধ নেই কোনো কার্যকর ভ্যাকসিন। অনেক ক্ষেত্রেই সংক্রমণের 7 থেকে 10 দিনের মধ্যেই রোগী কোমায় চলে যেতে পারেন। ধীরে ধীরে বিকল হয়ে যায় মস্তিষ্ক এবং শ্বাসযন্ত্র। নিপা ভাইরাস মূলত একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ পশু থেকে মানুষের শরীরে ছড়ায়। এর প্রাকৃতিক বাহক হলো বাদুড়। বাদুড়ের আধ খাওয়া ফল, বাদুড়ের লালা, প্রস্রাব বা মলের মাধ্যমে ফল এবং পানীয় দূষিত হলে সেখান থেকে মানুষের শরীরে ভাইরাস ঢুকে পড়তে পারে। কাঁচা তালের রস, খোলা জায়গায় পড়ে থাকা ফল বা বাদুড় কামড়েছে এমন ফল নিপা সংক্রমণের বড় উৎস। অনেক সময় শুয়োর এই ভাইরাসের মধ্যবর্তী বাহক হিসেবে কাজ করে। বাদুড় দূষিত ফল খেয়ে শুয়োরের সংক্রমিত হয় এবং পরে সেই সংক্রমিত শুয়োরের রক্ত, লালা বা শরীরের তরলের সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হতে পারে। তবে পরিষ্কার করে মনে রাখতে হবে, নিপা ভাইরাস সরাসরি রান্না করা মাংস খাওয়ার মাধ্যমে ছড়ায় না। সমস্যা তৈরি হয় তখনই যখন সংক্রমিত প্রাণীর সংস্পর্শে আসা হয় বা বাদুড় দ্বারা দূষিত খাবার গ্রহণ করা হয়। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার 3 থেকে 14 দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথম দিকে সাধারণ ভাইরাল জ্বরের মতোই লক্ষণ থাকে, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি। কিন্তু এর সঙ্গে যদি রোগীর আচরণে পরিবর্তন দেখা যায়, কথা জড়িয়ে যায়, ভুল বকতে শুরু করেন, কাউকে চিনতে না পারেন বা হঠাৎ অতিরিক্ত ঘুম ঘুম ভাব আসে, তাহলে তো অত্যন্ত বিপজ্জনক সংকেত। এই পর্যায়ে মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস শুরু হতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা যায় এবং তখন দ্রুত আইসোলেশন বা ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে। এই পর্যায়ে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। নিপা ভাইরাস সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না। এটি শনাক্ত করতে প্রয়োজন উচ্চ নিরাপত্তা সম্পন্ন বিশেষ ল্যাবরেটরি। রোগীর লালা, থুতু, মূত্র বা স্পাইনাল ফ্লুইড পরীক্ষা করেই ভাইরাস শনাক্ত করা হয়। চিকিৎসকদের মতে এখনো পর্যন্ত আক্রান্তের রোগ প্রতিরোধ ক্ষমতাই এই রোগের বিরুদ্ধে একমাত্র ভরসা। তাই দ্রুত রোগ শনাক্ত করা এবং সঠিক সাপোর্টিভ চিকিৎসায় জীবন বাঁচানোর প্রধান উপায়। নিপা থেকে বাঁচতে কী করবেন? বিশেষজ্ঞরা বলছেন শুয়োরের পালন বা শুয়োরের সংস্পর্শে এড়িয়ে চলা জরুরি। বাজার থেকে ফল কেনার সময় ভালো করে দেখে নিতে হবে, কোনো কাটা বা আধ খাওয়া ফল খাবেন না। সব ফল ভালো করে ধুয়ে তারপর খেতে হবে। কাঁচা তালের রস বা খোলা জায়গার পানীয় একেবারেই এড়িয়ে চলবেন। বাইরে খাবার যতটা সম্ভব কম খাবেন। ঘরে ভালোভাবে রান্না করা গরম খাবার খাবেন। মাংস অবশ্যই ভালো করে সেদ্ধ বা রান্না করে খেতে হবে, কারণ তাপের মাধ্যমে জীবাণু নষ্ট হয়ে যায়। সংক্রমণ ছড়ানো এলাকায় গেলে বা ভিড়ের মধ্যে থাকলে N95 মাস্ক ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। রোগীর সেবা করলে মাস্ক, গ্লাভস ব্যবহার এবং বারবার হাত ধোয়া অত্যন্ত জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নিপা ভাইরাস নিয়ে ভয় পাওয়ার পাশাপাশি সচেতন হওয়াই সবচেয়ে বড় অস্ত্র।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খাবার এবং পানীয়র ব্যাপারে সতর্ক হওয়া এবং উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যোগাযোগ করলেই অনেকটা ঝুঁকি কমানো সম্ভব। তাই বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত আপডেট সবার কাছে পৌঁছানো খুব দরকার। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক করবেন, আপনার পরিবার এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এমনই জরুরি খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন।